ফ্রান্স বিশ্বকাপের ফাইনাল খেলবেই, বিশ্বকাপ শুরু হয়েছে দেখে এই ধারণাটা সবার মধ্যেই আছে। তবে আজ রাত 1টায় যদি ফ্রান্স স্পেনের বিপক্ষে হারেন তাহলে সবার সেই আইডিয়াটা একেবারে ধ্বংস হয়ে যাবে। এক কথায় বলা যায় যে বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত, এই ম্যাচটার আগ পর্যন্ত হাইপের দিক থেকে ফ্রান্স সবার থেকে এগিয়ে আছে। তবে সব দিক বিবেচনা করলে বা পরিসংখ্যান বলেন, যে কোনো দিক দিয়ে যান, স্পেন আসলে ফ্রান্সের থেকে অনেকটাই এগিয়ে আছে। যদি হেড টু হেডের ব্যাপারটা দেখেন, সেদিক থেকে ফ্রান্সের থেকে স্পেন এগিয়ে আছে। 38টা ম্যাচের মধ্যে তারা 18টা জিতেছে, 13টা ফ্রান্স জিতেছে, 7টা ড্র হয়েছে। অপরদিকে যদি লাস্ট 2টা ম্যাচ বা 5টা ম্যাচের হিসাবটাও করেন, তারপরেও ফ্রান্সের থেকে স্পেন এগিয়ে আছে। এবং তাদের মূল যে খেলোয়াড় বলা যায় লামিন ইয়ামাল স্পেনের এবং ফ্রান্সের এমবাপ্পে, এই দুইজনকার যদি পারফরমেন্সও দেখেন, লাস্ট 2 ম্যাচের পারফরমেন্স দেখেন, সেখানে আসলে লামিন ইয়ামাল এগিয়ে আছে। তবে এই বিশ্বকাপের ফর্মের দিক থেকে বা গোলের দিক থেকে এমবাপ্পে অবভিয়াসলি এগিয়ে আছে। তবে আগের হিসাব বাদ, আজকে যে ভালো করবে সেই দলে জিতবে। তবে এই ম্যাচের হিসাবটা একটু করি, আসলে কি রকম হতে যাচ্ছে ম্যাচটা বা কে জিততে পারে সেটা একটু চলেন দেখি। স্পেনের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে তারা মিডফিল্ডে কন্ট্রোল করবেন, কন্ট্রোল করার পরে একেবারে বল পজিশনে ধরে রাখার চেষ্টা করবেন এবং ফ্রান্সের ডিফেন্স বা ফ্রান্সের টিম যাকে তারা আসলে নার্ভাস করার চেষ্টা করবেন এবং ডিফেন্সের ফাঁক ফোকর খুঁজে খুব গেমটা স্লো করে অ্যাটাক করার চেষ্টা করবেন। অপরদিকে ফ্রান্সের টার্গেট থাকবে যে একেবারে হাই প্রেসিং করে কাউন্টার অ্যাটাক করে গোল করা। অর্থাৎ ফ্রান্স যদি হাই প্রেসিং করে বল রিকভার করতে পারেন, তাৎক্ষণাৎভাবে তারা আসলে এমবাপ্পের মতো স্পিডি ফুটবলার আছে, সেখান থেকে তারা কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করবেন। তবে দুই দলই কিন্তু ডিফেন্সে একেবারে এই বিশ্বকাপে দারুণ খেলেছে। ফ্রান্স মাত্র 2টা গোল কনসিড করেছে এখন পর্যন্ত, অপরদিকে স্পেন মাত্র 1টা গোল হজম করেছে। এক কথায় এই ম্যাচটা হতে যাচ্ছে আজকে, মানে মিডফিল্ডটা যে কন্ট্রোল করতে পারবে সেই দলটাই আসলে জেতার সম্ভাবনায় অনেকটা এগিয়ে থাকবে। এই দলটা নিয়ে আসলে প্রেডিকশন দেওয়ার মতো কোনো কিছু নেই, একেবারে 50-50 একটা ম্যাচ। কেউ আসলে ফ্রান্সকে এগিয়ে রাখতে পারবেন না, আবার কেউ আসলে স্পেনকেও এগিয়ে রাখতে পারবেন না। শেষ পর্যন্ত কি হয় ম্যাচ দেখার পরেই আসলে বোঝা যাবে, তার আগে বলার মতো কিছু নেই আর প্রেডিকশন করার মতো আসলে কিছু নেই। তারপরেও ম্যাচটা সম্ভবত 1-1 বা 2-1, মানে খুব একটা টাইট ম্যাচ হবে বা এটা ধারণা করে নিতে পারেন। যাই হোক, শেষ পর্যন্ত দেখা যাক কে জিততে পারে।